প্রিয় ছাত্র বন্ধুরা, দীপঙ্কর ডিএসআর চ্যানেলটিতে আবারও তোমাদের স্বাগত জানাই। আজকের এই পর্বে আমরা মাধ্যমিক ভূগোল এবিটিএ যে টেস্ট পেপার রয়েছে সেখান থেকে 446 পাতায় যে প্রশ্নগুলো রয়েছে সেই প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। শর্ট কোশ্চেনগুলোর উত্তর কী রয়েছে সেগুলো দেখে নেব। চ্যানেলটিতে যারা নতুন রয়েছে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তাহলে চলো শুরু করি 446 পেজের শর্ট কোশ্চেনগুলো। প্রথম প্রশ্ন, পলল শঙ্কু গঠিত হয় নদীর উচ্চ ও মধ্য প্রবাহের সংযোগস্থলে। 1-2 বহির্বিধৌত সমভূমির মাঝে সৃষ্ট গর্তগুলিকে বলা হয় ক্যাটেল। আইটিসিজেড দেখা যায় উষ্ণমণ্ডলে। 1-4 পৃথিবীর অ্যালবেডোর পরিমাণ 34%। 1-5 পরিপৃক্ত বায়ুর উষ্ণতা শিশিরাঙ্কের নিচে নেমে গেলে শুরু হয় বৃষ্টিপাত। 1-6 উষ্ণ ও শীতল সমুদ্র স্রোতের মিলনস্থলে গড়ে ওঠে হিমপ্রাচীর। 1-7 বর্জ্য ব্যবস্থাপনার পদ্ধতিগুলি হলো, এখানে সবগুলো উত্তরই ঠিক হবে। বর্জ্যের পুনর্ব্যবহার, বর্জ্যের পুনর্নবীকরণ, বর্জ্যের পরিমাণ হ্রাস, অর্থাৎ সবগুলি। 1-8 বর্তমানে ভারতের বৃহত্তম কেন্দ্রশাসিত অঞ্চল সেটি হচ্ছে লাদাখ। শিবালিক হিমালয়ের পাদদেশীয় অঞ্চলে ক্ষুদ্র ক্ষুদ্র শিলাখণ্ড সঞ্চিত হয়ে যে সমভূমি সৃষ্টি করে তাকে বলা হয় ভাবর। 1-10 গঙ্গা অ্যাকশন প্ল্যান কর্মসূচিটি গৃহীত হয়েছে 1985 সালে। ভারতের রাজ্যগুলির মধ্যে সর্বাধিক অরণ্য আচ্ছাদিত রাজ্যটি হচ্ছে মধ্যপ্রদেশ। ভারতের প্রথম পেট্রোকেমিক্যাল শিল্প যে স্থানে গড়ে উঠেছে সেটি হচ্ছে ট্রম্বে। ভারতের ডেট্রয়েট নামে পরিচিত চেন্নাই। ভারতীয় জরিপ বিভাগের সদর দপ্তর অবস্থিত দেরাদুনে। শুদ্ধ অশুদ্ধতে চলে যাব। উৎপাটন ক্ষয় হলো বায়ুর ক্ষয়কার্যের একটি প্রক্রিয়া, অশুদ্ধ। সমুদ্র বায়ুর সর্বাধিক বেগ দেখা যায় বিকেলবেলায়, শুদ্ধ। অষ্টমী তিথিতে তেজ কোটাল হয়, অশুদ্ধ। প্লাস্টিক এক প্রকার জৈব অবিশ্লেষ্য বর্জ্যের উদাহরণ, শুদ্ধ। ভারতের হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গ গর্ডোইনাস্টিন, অশুদ্ধ। বর্তমানে ভারতের সর্বাধিক জনঘনত্বপূর্ণ রাজ্য হল পশ্চিমবঙ্গ, অশুদ্ধ। ছদ্মরঙের সবুজ অরণ্যকে উপগ্রহ চিত্রে লাল রঙে দেখানো হয়, শুদ্ধ। এবার শূন্যস্থান পূরণে চলে যাব। শূন্যস্থান পূরণে দেখে নিই কী কী রয়েছে। বায়ুর অপসারণ প্রক্রিয়ায় সৃষ্ট গর্তগুলিকে রাজস্থানের ধাঁধ বলা হয়। দক্ষিণ চীন সাগরে একটি আকস্মিক বায়ু হলো টাইফুন। নিউফাউন্ডল্যান্ড উপকূলে সমুদ্র স্রোতের জন্য ঘন কুয়াশা সৃষ্টি হয়। 2-4 পর্বতের প্রতিবাদ ঢালে শৈলক্ষেপ বৃষ্টিপাত হয়। 2-5 ভারতে কার্পাস গবেষণাগার নাগপুর শহরে অবস্থিত। 2-6 পশ্চিমবঙ্গের বৃহত্তম তথ্য প্রযুক্তি শিল্পকেন্দ্র হল সল্ট লেক। 2-7 মেরু বরাবর পরিক্রমণকারী কৃত্রিম উপগ্রহ হল সূর্য সমলয়। এবার আমরা দেখে নেব যে এক কথায় উত্তরগুলো কি রয়েছে। ভারতের একটি ধনুকাকৃতি বদ্বীপ হলো গঙ্গা ব্রহ্মপুত্র বদ্বীপ। বায়ুমণ্ডলের কোন স্তরে জেট বিমান যাতায়াত করে সেটি হচ্ছে স্ট্র্যাটোস্ফিয়ার। কোন তিথিতে জোয়ার অতি প্রবল মাত্রায় হয় সেটি হচ্ছে অমাবস্যা তিথিতে। 2-3-4 একটি তেজস্ক্রিয় বর্জ্যের নাম হলো ইউরেনিয়াম। ভারতের কোন উপকূলে মৌসুমি বিস্ফোরণ ঘটে মালাবার উপকূলে। একটি জায়িদ শস্যের উদাহরণ হলো চীনাবাদাম, আমন ধান। ভারতের দীর্ঘতম জাতীয় সড়কপথ কোনটি? NH-44। 2-3-8 কোন মানচিত্রে সমোন্নতি রেখার সাহায্যে ভূপ্রকৃতিকে বোঝানো হয় সেটি হচ্ছে টোপোগ্রাফিক্যাল মানচিত্র। এবার ডান বা দেখে নেব কি রয়েছে। ঝুম চাষ, মৃত্তিকা ক্ষয়, ডিজেল রেল ইঞ্জিন বারাণসী, কারেওয়া কাশ্মীর উপত্যকা এবং মোটর গাড়ি নির্মাণ কেন্দ্র হচ্ছে গুরগাঁও। তাহলে আমরা 446-47 পেজে যে শর্ট কোশ্চেনগুলো রয়েছে সেগুলো দেখে নিলাম। পরবর্তী ভিডিওতে আমরা আলোচনা করব পরের পেজ নিয়ে। ভালো থেকো সবাই, ধন্যবাদ।